বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে আমরা 5 জন ইসলামী ব্যাংকের দায়িত্ব গ্রহণ করেছি। করে প্রথমেই আমরা 27 তারিখে একটা মিটিং করেছি। আমরা যেটা দেখতে পেয়েছি যে ইতোপূর্বে আপনারা জানেন হলমার্কের পরে কিন্তু আমি সোনালী ব্যাংকে জয়েন করেছিলাম। তখন সেখানে 500 কোটি টাকা লস ছিল, কিন্তু সেখানে কিন্তু একটা প্লাস পয়েন্ট ছিল, হলমার্কের পরের দিনও ডিপোজিট বেড়েছিল। ওখানে একটাই প্রবলেম ছিল, ক্যাপিটাল শর্টফল এবং আপনি লস 500 কোটি। কিন্তু ইসলামী ব্যাংকের ক্ষেত্রে কিন্তু প্রবলেমটা অনেক বেশি বড়। ফলে আমরা এই 5 জন পরিচালক মহোদয় আমরা প্রতিদিনই অফিসে এসেছি। আমরা যে চেষ্টা করছি, আমরা যে রোড ম্যাপ সেন্ট্রাল ব্যাংক থেকে আমাদেরকে বলা হয়েছে যে একটা রোড ম্যাপ তৈরি করতে। আমরা রোড ম্যাপটাকে 3টা ভাগে ভাগ করেছি। যেদিন জয়েন করলাম সেদিন থেকে 31 ডিসেম্বর পর্যন্ত একটা পিরিয়ড। এই পিরিয়ডটা আমরা নাম দিয়েছি এটা রিকভারি ফ্রম দ্য কারেন্ট সিচুয়েশন। আর 26 সাল 27 সাল এই 2 বছরকে নাম দিয়েছি আমরা ঘুরে দাঁড়ানোর বছর। আর 27 সাল থেকে 28, 29, 30 এটা হলো এগিয়ে যাওয়ার বছর। এখন আমরা এই পিরিয়ডে কি করলাম, প্রথম মিটিংয়ে আমরা আমাদের যেহেতু আইস ব্রেকিং ছিল, সোনালী ব্যাংকে শুধুই লস ছিল আর ক্যাপিটাল শর্টফল, কিন্তু এখানে কিন্তু 2টা প্রবলেম আছে। লিকুইডিটি ক্রাঞ্চ, আপনারা সাংবাদিকরা জানেন যে এখানে লিকুইডিটিতে সেই 2022 সাল থেকে প্রবলেম আছে। এটাকে আমরা বড় প্রবলেম হিসেবে চিহ্নিত করেছি। দ্বিতীয় প্রবলেম হচ্ছে সোনালী ব্যাংকে কনফিডেন্স শুধু কর্মীদের মধ্যে ছিল। তারা বলতো স্যার হলমার্কের পরে পরিচয় দিতে লজ্জা লাগে, কিন্তু এখানে কিন্তু কনফিডেন্স অনেকগুলি। গ্রাহকদের মধ্যে কনফিডেন্স নাই, টাকা জমা দিলে অন্য জায়গায় চলে যাবে। রেমিটেন্সের লোকদের মধ্যে কনফিডেন্স নাই, রেমিটেন্স পাঠালে অন্য জায়গায় চলে যাবে। শেয়ার হোল্ডারদের মধ্যে কনফিডেন্স নাই, আমরা যদি ভূমিকা রাখি এটা অন্য জায়গায় চলে যাবে। আপনি বিদেশি যারা ইনভেস্টর ছিল তাদের মধ্যেও কনফিডেন্স নাই। এতগুলি কনফিডেন্স থেকে এগুলি আমরা মেজর প্রবলেম ঠিক করেছি। আমরা এই 4 মাসে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে আমরা প্রথম মিটিংয়েই অডিট ফার্ম নিয়োগ করেছি। যে এখানে কারণ আগে তো অডিট ছিল, প্রতি বছর অডিট করে, এক্সটার্নাল অডিট, নিজস্ব অডিট টিম আছে, এগুলি ফেল করাতেই তো এই প্রবলেমটা হয়েছে। এই জন্য আমরা নিরপেক্ষ 3টা অডিট ফার্ম দিয়েছি। এটার কৌশলের কারণটা কি, আমরা যদি একটা ফার্মকে দায়িত্ব দিতাম আমাদের কিন্তু 1 সেকেন্ডও নষ্ট করার সময় নাই। এই জন্য 3টা ফার্মকে দিয়ে ইনভেস্টমেন্ট দেখবে একটা ফার্ম, ট্রেজারি এবং ফিনান্স দেখবে একটা ফার্ম, HR আমরা জানি HRও কিছু প্রবলেম হয়েছে, HR এবং আপনি প্রকিউরমেন্ট নিয়েও আরেকটা ফার্মকে দিয়েছি যাতে দ্রুত হয়। এই জন্য 3টা ফার্মকে আমরা দায়িত্ব দিয়েছি। আর আজকে আমরা সেন্ট্রাল ব্যাংকের সঙ্গে বসলাম। সেন্ট্রাল ব্যাংক ইজ পজিটিভ এনাফ, আমাদের সর্বাত্মক সাহায্য দিবে। আর আমরা কিন্তু আগের মতো এরকম বোর্ড না, আমরা এক্সিকিউটিভ বোর্ড, যে কারণে আমরা প্রতিদিনই আসতেছি। একটা এক্সিকিউটিভ যেভাবে কাজ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আমরা নিরলস কাজ করছি। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এইটা বলি, তারল্য সংকটটা বলি। আমরা যেদিন দায়িত্ব নেই সেদিন প্রিন্সিপাল অ্যাকাউন্টে, এটা হয়তো সরলভাবে ওইটা বলার দরকার নেই, আপনারা বলবেন যে আমরা 2300 কোটি টাকা শর্টে ছিলাম। আমরা জয়েন করার পর আপনারা দেখবেন এভরিডে পজিটিভ কন্ট্রিবিউশন হচ্ছে কিনা। আজকে সেটা 300 কোটি কমে 2000-এ আসছে। আমরা আশা করি যে 4 মাস রিকনস্ট্রাকশন পিরিয়ড ঠিক করেছি, এর মধ্যে এটা পজিটিভ চলে আসবে। কারণ এভরিডে আপনি হচ্ছে কি গ্রাহকরা টাকা পাচ্ছে না, তার প্রমাণ কি, যে আমার ইনফ্লোর চেয়ে আউটফ্লো যখন বেশি হয় তখন কিন্তু গ্যাপ থাকে, ওই পরিমাণ টাকা আমি দিতে পারছি না। কিন্তু ফর ইউর ইনফরমেশন, আমরা গত 1 সপ্তাহে আমাদের যে পরিমাণ জমা তার চেয়ে প্রদান কম, নেট ব্যালেন্স থাকতেছে, যে কারণে প্রিন্সিপাল অ্যাকাউন্টে 2300 থেকে 2000 আসছে, পজিটিভ কন্ডিশন 200। ফলে আমরা ভয় পাচ্ছি না, আপনারা আছেন আমাদের সঙ্গে, এই লড়াই আমাদের একার না। আপনারা এই দেশের নাগরিক হিসেবে আপনারাও এর সাথে শরীর আছেন। আমরা তো আবারও রিপিট করতেছি, আমাদের রোড ম্যাপটাকে 3 ভাগে ভাগ করেছি। আজকের থেকে 31 ডিসেম্বর পর্যন্ত হলো এই যে খুঁজে বের করা, তারপরে বিভিন্ন অ্যাকশন নেওয়া, এই 4 মাস। আর ঘুরে দাঁড়ানোর বছর হচ্ছে 25, 26। আর এগিয়ে যাওয়ার বছর হচ্ছে 27, 26, 25, 26, 27, 28, 29। মানে 17 সালের অবস্থায় যেতে যেতে 29 সাল লাগবে না, সিম্পলি যদি বলি না, এটা ডিপেন্ড। এই জন্য আমরা এই রোড ম্যাপে 3rd ফেজে একটা সুন্দর শব্দ লিখছি। সবগুলি রোড ম্যাপে মাইলস্টোন দিয়ে দিয়েছি, অনেক মাইলস্টোন দিয়েছি। 3rd ফেজে একটা মাইলস্টোন দেয়নি। সেখানে লেখা আছে 3rd ফেজের মাইলস্টোন উইল বি ডিটারমাইন্ড অন দ্য বেসিস অফ পারফরমেন্স অফ সাকসেস অফ 2 ইয়ার্স। 2 ইয়ার্সে যদি আমাদের স্পিড অনেক বাড়ে,
তাহলে ওইটা অনেক ইজি হয়ে যাবে, লাগবে না, এই 2 বছরে হয়ে যাবে। সোনালী ব্যাংকে তো 2 বছর বলছিলাম, 1 বছরে ঘুরে দাঁড়াইছে, 1 বছরে ইনশাল্লাহ। না দেখেন আমরা কিন্তু কোনো কিছুই মিস করছি না, সাংবাদিকদের গুরুত্ব দিচ্ছি বলেই কালকে নজরে আসার সঙ্গে সঙ্গে এখানে আমার অডিট কমিটির চেয়ারম্যান আছে এবং সকল মেম্বারকে আমি লিখছি, প্লিজ রেফার দ্য কেস টু, আমি বারবার বলছি আমরা না জেনে কোনো কাজ করব না, কারণ না জেনে কাজ করা হলেও ভুল হয়। আপনারা নিশ্চয়ই চান না এইটা ভুল করে আমাদের রাষ্ট্রের ক্ষতি হোক। আবারও উদাহরণ দিচ্ছি, আমি কুমারবাড়ির হাড়িতে আছি, আমরা হাড়িগুলি সাবধানে একটা একটাকে সরাতে হবে। দিস ইজ নট সলিড ব্রিক ফিল্ড, এটা হচ্ছে কুমারবাড়ির হাড়ি, সবই ফাঁপা, এগুলো সাবধানে উপর থেকে আস্তে আস্তে তুলতে স্যার হবে। জেনেই তো অনেকে এই টাকাগুলো দিয়েছে, না জেনে প্রশ্নটা এখন এই আছে, কিন্তু উত্তর জেনেই একই, দিয়েছে, উত্তর কিন্তু একই, তারাই বলছে আমাকে এটা তো- এই বিচার কার্য করার সুযোগ দেন। আমি যদি বিচার, এটা ইটস এ ফেভার, এখন নিশ্চয়ই আপনারা চাচ্ছেন না আমরা তাড়াহুড়া করে ক্রিমিনালদেরকে ফেভার করি। গ্রাহকরা কি আপনাকে সহযোগিতা করছে? করছে, আপনি বললাম না, বাড়ছে তো। কোনটা? না এটা তো আমাদের দিয়ে হয়ে যাচ্ছে তো, এখন যে পরিমাণ সাপোর্ট দিচ্ছে হয়ে যাচ্ছে, আমার সমস্যা হচ্ছে না তো, আমাদের তো পজিটিভ হচ্ছে, ডেইলি পজিটিভ হচ্ছে।